ঠাকুরের দাদু মানে গোপাল ঠাকুরকে পূজা দিচ্ছিল। তারপরে মানে কিছু জিনিস আসতে দাদু ঘরের ভিতরে গেছিল। তারপরে মানে ঠাকুর এসে গোপাল ঠাকুরের মূর্তিটা সরায় নিজে বসে সব প্রসাদ খেয়ে নিল। তারপরে যখন দাদু আসলো তখন দেখলো কি এরা আমার গোপাল ঠাকুরের সব প্রসাদ খেয়ে নিয়েছে। তারপরে মানে অনুকূল ঠাকুরকে বলছে, অনুকূল ঠাকুর, অনুকূল গোপাল ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছে। তারপরে মানে ঠাকুর অনুকূলের জন্য বলল, তুমি তো আমাকে ডাকছিলে না। তারপরে দাদু বললো, না আমি তো গোপাল ঠাকুরকে ডাকছিলাম। না তুমি তো আমাকে ডাকছিলে। তারপরে মানে দাদু মানে বুঝে গেল তো মানে ঠাকুর অনুকূল ঠাকুরই গোপাল ঠাকুর। তারপরে আরেকদিন মানে ঠাকুরের মা ঠাকুরকে বাইরে ঘুরতে নিয়ে গেছিল। তারপরে মানে ঠাকুর মানে একটা মানে মানুষ যে শুকনা ওষুধ বাইরে রেখেছিল। তারপরে ঠাকুর যদি একটা খাতো মানুষ করে যেত। তো মানে ঠাকুর মানে চিপা থেকে গিয়ে একটা পুরো পরিচিত খেয়ে নিল। তারপরে মানে মানুষটা ভাবলো একটা যেটা খেলে তো মানুষ মরে যায়, পুরো প্যাকেট খেয়ে নিচ্ছে, একটা কি মরে যাবে? না, ঠাকুর মরে যাবে। ঠাকুর একদিন মানে ঠাকুর মানে স্কুলে গেছিল। তারপরে মানে ঠাকুর মানে স্কুলে যাচ্ছিল, কখন ঝড় তুফান দিয়েছিল। তারপরে মানে ঠাকুর দৌড়াচ্ছিল। সবাই বলছিল ঠাকুর দৌড়াবে না, ঠাকুর দৌড়াবে না। তারপরে না তাহলেও ঠাকুর শুনেনি, দৌড়াতেই গেছিল। তারপরে মানে একটা মানে ধান বাগানে একটা মানে মানুষ পড়ে গেছিল। তারপরে আল্লাহ আল্লাহ করে চিল্লাচ্ছিল। তারপরে মানে ঠাকুর মানে মানুষটাকে উঠালো। তারপরে মানুষটা বলে আমার আল্লাহ দীক্ষা দিতে হবে, আরো সবার সাথে মিলে থাকতে হবে। আর একটা কাহিনী বলছি। ঠাকুর যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছেন, ঠাকুরের দুষ্টমিটাও বাড়ছে। একদিন ঠাকুরের মা কিছু কারণে ঠাকুরকে পাতলা একটা বাঁশের কঞ্চি নিয়ে মারার জন্য দৌড়চ্ছেন। তখন ঠাকুরও দৌড়চ্ছে। কিছুক্ষণ পরে পিছনে ঘুরে দেখলো যে ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী পিছনে ঘুরে দেখলো যে ঠাকুরের মা বহুত হাঁপিয়ে গেছে, আরো বহুত কষ্ট হচ্ছে। ঠাকুর এটা দেখে বহুত কষ্ট পেল, তার জন্য নিজের ভুল নিজে স্বীকার করেছে। আরো একদিন কিছু কারণে স্কুল যেতে দেরি হয়েছে। তার জন্য ঠাকুরের মা রেগে বলল যে
অনুকূল, আজকেও তো স্কুল যেতে দেরি করলি, দেখবি স্কুলে গিয়ে অঙ্ক পরীক্ষাতে তুই কিছু পারবি না। তখন ঠাকুরের মন ছোট হয়ে গেছে। স্কুলের হলে ঢুকে ঠাকুরের যখন কোশ্চেন পেপারটা দিয়েছে স্যারে, তখন ঠাকুরের ওটা কোশ্চেন পেপারটা দেখে সব পারে। তো তবুও ঠাকুরের সাদা কপিটাই স্যারকে দিয়ে দিয়েছে। তারপর স্যার সাথে সাথে জিজ্ঞেস করেছে, অনুকূল তুই আজকে কপিতে কিছু লিখিস নি? তখন ঠাকুর বলল যে না স্যার, আজকে আসার সময় মা বলেছিল যে আজকে আমি ম্যাথ পরীক্ষাতে কিছু পারবো না, তার জন্য আমি কিছু লিখিনি, না হলে আমার মায়ের কথা মিথ্যা হয়ে যাবে। তারপরে স্যার বলল ঠিক আছে, কালকে তোর পরীক্ষা আবার হবে। স্যারের এই কথা শুনে ঠাকুরে বহুত খুশি হয়েছে। ঘরে গিয়ে মাকে বলল, তারপর মাও খুশি হয়ে আমি অ্যাকচুয়ালি আমার দীক্ষা নিয়ে আমি 11 বছর যখন ছিলাম তখন আমি দীক্ষা নিয়েছি। তো এই কয়েক বছরে আমার যা অভিজ্ঞতা হলো দীক্ষা নিয়ে, সেটাই আমি একটু শেয়ার করবো। বলতে গেলে আমি দীক্ষা হতে পারে আমি 11 বছরে নিয়েছি, কিন্তু যেহেতু আমার মা বাবা তারপর ঘরের সবে আগের থেকে দীক্ষিত, তো সন্ধ্যাবেলা প্রার্থনা করা, অধিবেশনে যাওয়া, দেন ঠাকুর মন্দিরে যাওয়া, এগুলো আগের থেকেই ছিল। তো অলদো আমি 11 বছরের দীক্ষাটা নিলাম, বাট আমার এসব জিনিসে আমি আগের থেকে ইনভলভ ছিলাম। তো এই কয়েক বছরে এখন আমি উইদিন 5 to 6 months 18 years হয়ে যাবো। তো অলমোস্ট আমার 7 years হবে দীক্ষা নেওয়ার। তো এই কয়েক বছরে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্সই আমি গ্যাদার করেছি, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি শিখলাম, যে আমরা অনেক সময় ঠাকুরকে নিজের জিনিসগুলো ফুলফিল করতে গিয়ে, মানে আমরা হে ঠাকুর আমার এই অসুবিধা চলছে বা আমার এটা দরকার, আমাদের বয়সী বাচ্চারা অনেক সময় মনে মনে প্রেয়ার করে যে হে ঠাকুর আমাকে এটা দিয়ে দাও, আমার এখন একটা ফোন লাগে, আমি বাবাকে বলতে পারছি না। তো আমরা অনেক সময় ঠাকুরের কাছে প্রেয়ার করি, হে ঠাকুর বাবা যেন আমাকে একটা ফোন দিয়ে দেয়, বা বাবা আমাকে একটা খেলনা দিয়ে দেয়, বা যাই দিয়ে দেয়। তো অনেক সময় আমরা এরকমভাবে নেই, বাট সত্যি কথা হলো যে আমাদেরকে ওরকমভাবে কোনো সময় দেখতে লাগে না। কারণ আমাদের সত্যানুসরণের যে বইটা আছে, একটু আগে সুব্রতদা বললো যে প্রথম পেজে লেখা আছে যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে কোনো সময় ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, সাবধান ও ঠকবে। তোমার ঠাকুরত্ব যদি না জাগে, কেহ তোমার কেন্দ্রও নয়, কেহ তোমার ঠাকুরও নয়। তো আমাদেরকে আমরা যে বইটা ডেইলি পড়ি, সেটার ফার্স্ট পেজে আমাদেরকে অলরেডি লেখা আছে, কিন্তু তবুও আমরা অনেক সময় ঠাকুরকে নিজের ইচ্ছা ফুলফিলমেন্ট করার জন্য আমরা ঠাকুরের কাছে প্রেয়ার করি বা যাই করি। তো আমি যেটা রিয়েলাইজ করলাম যে অলদো আমাদের প্রবলেম শেয়ার করা ঠাকুরকে নর্মাল, আমাদের যা প্রবলেম থাকে জীবনে, যা কষ্ট, যা সবই বলতে লাগে, বাট এটাকে নিয়ে যদি আমি ঠাকুরকে প্রেয়ার করছি, দেন সেটা অলমোস্ট সেলফিশ হয়ে গেল। তো তখন গিয়ে আমাদের যা ইচ্ছা, যা চাওয়া পাওয়া, সেগুলো ফুলফিল হবে না। তো সেটাই আমি সবাইকে বলতে যাবো যে নিজের প্রবলেমগুলো শেয়ার করো, বাট ঠাকুরকে কোনো সময় কিছু পাওয়ার জন্য ঠাকুরের ভক্ত হয় না। আমি দেওঘরে গিয়েছিলাম, ফার্স্ট টাইম গিয়েছিলাম, যে আচার্যদেব আমার সাথে কথা বলেছে। আমি এটা শুনে বহুত খুশি হয়েছি। দেওঘরের পাখিগুলো আছিল যে বহু সুন্দর সুন্দর আছিল। তারপরে আমি পুরী মন্দিরে গিয়েছিলাম, ওখানে মন্দিরটা বহু সুন্দর ছিল। আমি মাখন ফুলেতে গিয়েছিলাম, অবিন দাদা আমাকে চকলেট দিলেন। আমি বললাম কি থ্যাংক ইউ। আমি জিজ্ঞাসলাম কি অবিন দাদাকে, অবিন দাদা তুমি কি আমাদের মার্ঘেটা মন্দিরে যাবে? তারপর অবিন দাদা বললো কি না। আমি বললাম যাই ঘুরে।